এবার আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল সম্পর্কে একটু জানবো। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা খুবই সিম্পল ছিল, যেটা আমরা এর আগেও জেনে আসছি, যে একই সাথে পজিশন এবং মোমেন্টামকে ডিটারমাইন করা পসিবল না। একটা ডিটারমাইন করতে পারলেও আরেকটা ডিটারমাইন করা যায় না। উই ক্যান নট এক্স্যাক্টলি অ্যান্ড সাইমালটেনিয়াসলি নো বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ আ পার্টিকেল অ্যালং আ গিভেন কোঅর্ডিনেট। অর্থাৎ আমরা একই সাথে দুইটা জিনিস বের করতে পারবো না। এবং এটা যদি একটা ম্যাথমেটিক্যাল চিত্র দেখি তাহলে হচ্ছে ডেল এক্স দিয়ে হচ্ছে সেখানে পজিশন বোঝানো হচ্ছে, ডেল এক্স দিয়ে সেটাখানে পজিশন বোঝানো হচ্ছে, এটা দিয়ে এখানে পজিশন বোঝানো হয়, এবং এখানে ডেল পি এক্স দিয়ে হচ্ছে মোমেন্টাম বোঝানো হচ্ছে। অর্থাৎ এইখানে মেন কথা বলা হচ্ছে যে দুইটা একই সাথে ডিটারমাইন করা যাবে না, একটা ইরোর থাকবে। আচ্ছা, সেটাই আরেকটা রূপ, সেটা হচ্ছে একই সাথে এখানে এনার্জি এবং টাইম এই দুইটা একই সাথে ডিটারমাইন করা যাচ্ছে না, সেটা আরেকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের প্রিন্সিপাল। হাইজেনবার্গের প্রিন্সিপাল থেকে এখানে হচ্ছে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হাইজেনবার্গ মাইক্রোস্কোপ। হাইজেনবার্গ প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে, যেখানে একটা ইলেকট্রন রাখা হচ্ছে এবং এই ইলেকট্রনের দিকে একটা ইনকামিং ফোটন, অর্থাৎ একটা ফোটন স্প্রে করা হলো, এবং সেই ফোটনটা স্প্রে করার পরে সেই ফোটনটা কি হবে, ইলেকট্রন দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে স্ক্যাটার্ড হবে, অর্থাৎ যে কোনো একদিকে ছড়িয়ে পড়বে, একদিকে ছড়িয়ে পড়তেছে। এবং সেটা যদি আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখতেছি, সেটা হচ্ছে এদিকে গেছে। যখন সেটা এদিকে গেল, আমাদের স্ক্যাটার্ড ফোটনটা এদিকে চলে গেল। এখন সেটা আমরা যদি দেখি, মাঝখানে একটা লাইন, সেই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করলো, এবং এই পাশে আমরা একটা লেন্স আকৃতির জিনিস দেখতে পাচ্ছি, একটা লেন্স। তো সেই লেন্স দিয়ে আসলে কি হবে, এই স্ক্যাটার্ড ফোটনটাকে দেখার জন্য সেটা। আচ্ছা, তো এখন এই জায়গায় যেটা হচ্ছে, রেজলিউশনটা কত হবে, রেজলিউশনটা হবে 1/λ, এবং সেখান থেকে আসে হচ্ছে n/a। তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, এবং এখান থেকে একটা ফর্মুলা টাইপ বের করা হচ্ছে, ডেল এক্স মানে অলমোস্ট ইকুয়াল টু সাইন আলফা, ল্যামডা ডিভাইডেড বাই সাইন আলফা। এবং এখান থেকে হচ্ছে যেহেতু ডেল এক্স থেকে আমরা পাচ্ছি, সুতরাং এখানে ডেল এক্স এবং ডেল পির মধ্যে যে রিলেশনটা ছিল এই জায়গায়, সেটা আমরা ব্যবহার করে এইখানে ডেল পি সম্পর্কেও একটা ফর্মুলা বের করতে পারলাম। ওকে, দিস ইজ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। আমাদের দুইটা ম্যাথ আছে, সেই ম্যাথটার মধ্যে 3.11টা আগে দেখি। দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল উইথ ম্যাক্রোস্কোপিক অবজেক্টস। আচ্ছা, ম্যাক্রোস্কোপিক অবজেক্ট বলতে কি বুঝি, ম্যাক্রোস্কোপিক অবজেক্ট এবং আরেকটা যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অবজেক্টস। মাইক্রোস্কোপিক অবজেক্ট যেটা হচ্ছে মাইক্রোস্কোপ মেশিনের নিচে নিয়ে দেখতে হবে, আর ম্যাক্রোস্কোপের জন্য সেটা করতে হবে না, সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এবং ম্যাক্রোস্কোপিক অবজেক্টের এক্সাম্পল হিসেবে এখানে কি ব্যবহার করা হচ্ছে, অ্যান অ্যাপল অফ 100 গ্রাম ম্যাস, তার মানে একটা আপেল যেটার ভর হচ্ছে 100 গ্রাম, সেটা একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট। আচ্ছা, এখন যেটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি মেজার করতে বলছে, সেটার ম্যাসটা দেয়া আছে, এবং সেটা কনফাইন টু আ ক্রেট অফ সাইজ 1 মিটার, অর্থাৎ 1 মিটার একটা ক্রেটের ভিতরে এই আপেলটা হচ্ছে 100 গ্রামের এই আপেলটা আটকা আছে, এবং এটার মিনিমাম ভেলোসিটিটা আমাদেরকে মেজার করতে হবে। তো আমাদের এখানে কি কি দেয়া আছে, এখানে যেটা দেয়া আছে হচ্ছে আমাদের মাসটা দেয়া আছে আপেলের, সেটা হচ্ছে 100 গ্রাম, সেটাকে আমাদের এসআই ইউনিটে নিয়ে নিতে হবে, সেটা হবে হচ্ছে 0.1 কিলোগ্রাম, এবং সেটা কোথায় আটকা আছে, 1 মিটার একটা জায়গার ভিতরে, একটা ক্রেটের ভিতরে আটকা আছে, সেটা হচ্ছে আমরা পজিশন ধরতে পারি, ডেল এক্স দিয়ে আমরা বুঝতে পারি। তো আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল মতে আমরা জানি ডেল এক্স মাল্টিপ্লাইড বাই ডেল পি উইল বি গ্রেটার অর ইকুয়াল টু এইচ কাট ডিভাইডেড বাই 2। তাহলে সেখান থেকে আমরা যে ভ্যালুটা বের করতে পারি ডেল পি, অর্থাৎ এখানে মোমেন্টামের একটা এক্স্যাক্ট ভ্যালু না পেলেও আমরা একটা কাছাকাছি ভ্যালু বের করতে পারি। তো সেটা আমরা এখানে নর্মাল ক্যালকুলেশন করে সেখান থেকে হচ্ছে আমরা বের করলাম, মোমেন্টামের ভ্যালুটা আসলো হচ্ছে 7.75 ইন্টু 10⁻35 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা আরেকটা যেটা ভ্যালু জানি, যে আমাদের এখানে ডেল পি, আমরা যেটা জানি যে কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা আমরা জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এবং এইখানে আসলে আমরা এই ভ্যালুটা এক্স্যাক্টলি না লিখে এইরকমের একটা চিহ্ন দিয়ে কেন লিখতেছি, লেখার কারণ হচ্ছে আমাদের মোমেন্টামের এক্স্যাক্ট ভ্যালুটা আমরা জানি না। মোমেন্টামের এক্স্যাক্ট ভ্যালুটা যেহেতু জানি না, তাহলে কাইনেটিক এনার্জিরও এক্স্যাক্ট ভ্যালুটা আমরা বলতে পারি না। কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমাদের অ্যাজাম্পশন করে আশপাশের কোনো একটা ভ্যালু নিতে হবে, কাছাকাছি ভ্যালু। তো সেইখান থেকে আমরা দেখছি যে এখানে হাফ এম বি স্কোয়ার কাইনেটিক এনার্জির ফর্মুলা, এই পাশে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, অর্থাৎ এখানে যেহেতু হচ্ছে এই 2, তখন এই পাশে চলে আসলো, এবং এখানে 2 কাটা চলে যাচ্ছে, তখন থাকতেছে হচ্ছে উপরে মোমেন্টাম এবং নিচে হচ্ছে এম স্কোয়ার বলতে এখানে হচ্ছে এম স্কোয়ার হলো, এম স্কোয়ারের ভ্যালুটা জাস্ট মনে হয় ভুল বসানো হয়েছে এখানে,
এম স্কোয়ার হবে হচ্ছে ওই 0.1 হোল স্কোয়ার। তো সেইখান থেকে একটা ভ্যালু আসবে যে কতটুকু ভেলোসিটি, আমাদের তো ভেলোসিটিটাই বের করতে বলছিল, আমরা এই প্রসেসে বের করলাম। এরপর 3.1 দেখি। এবার আমরা যেটা আনসার্টেনটি প্রিন্সিপাল অন অ্যাটমিক স্কেল, এর আগে যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্কেলে, এবার আমরা দেখবো হচ্ছে অ্যাটমিক স্কেলে, যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না। কনসিডার অ্যান ইলেকট্রন, তার মানে ইলেকট্রন একটা অ্যাটমিক স্কেলের পার্টিকেল অবশ্যই। সো কনসিডার অ্যান ইলেকট্রন কনফাইন টু আ রিজিয়ন, অর্থাৎ এখানে ডেল এক্সের ভ্যালুটা দেওয়া আছে 0.1 ন্যানোমিটার, হুইচ ইজ টিপিক্যাল ডাইমেনশন অফ অ্যান অ্যাটম, হোয়াট উইল বি দ্য আনসার্টেনটি ইন ইটস মোমেন্টাম অ্যান্ড হেন্স ইটস কাইনেটিক এনার্জি। অর্থাৎ মোমেন্টামের ভিতরে কতটুকু আনসার্টেনটি থাকছে, অর্থাৎ মোমেন্টামের এক্স্যাক্ট ভ্যালু তো আমরা বের করতে পারি না, একটা অ্যাজিউম ভ্যালুটা বের করা যায়, একটা কাছাকাছি ভ্যালু বের করা যায়, ওইটাই আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা বলা হচ্ছে, এবং এটা কাইনেটিক এনার্জিটা ডিটারমাইন করতে বলা আছে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে আমাদের আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা ডেল এক্স ডেল পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ কাট ডিভাইডেড বাই 2, সেখান থেকে হচ্ছে আমরা আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা বের করতে পারলাম, আনসার্টেনটি ইন মোমেন্টাম। এখন যেটা হচ্ছে কাইনেটিক এনার্জির আনসার্টেনটি কীভাবে বের করবো, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এখানে ইলেকট্রনের যেটা ম্যাস সেটা তো আমরা জানি 9.11 × 10⁻31 কিলোগ্রাম, এবং উপরে যেটা আমরা বের করলাম যেটা মোমেন্টাম, সেই মোমেন্টামের জায়গায় সেটা বসাই দিলাম, এবং সেটা ফর্মুলা 2 ছিল 2। অর্থাৎ এইখানে যেহেতু 10⁻19, অর্থাৎ এই ভ্যালুটা খুবই লো, এবং যখন এই 10⁻19 এই রেঞ্জে চলে যাবে তখনই আমরা সেটাকে ভাগ করে দিব একটা ইলেকট্রনের যে চার্জ সেটাকে দিয়ে 1.6 × 10⁻19 দিয়ে, তখন সেটা জুল থেকে ইলেকট্রন ভোল্টে চলে যাবে, এবং তখন কাইনেটিক এনার্জির মধ্যে যে আনসার্টেনটি সেটাও আমরা বের করতে পারলাম, এবং সেটা ইলেকট্রন ভোল্ট ইউনিটেই বের হলো।